তো আজকে ডক্টরস ডেতে আরজি করের মধ্যে একজনের সঙ্গে দেখা হলো, একজন ডাক্তারের সঙ্গে। তো উনি এই আন্দোলন সম্বন্ধে বলছিলেন এবং উনি শারীরিকভাবে এবং মানসিকভাবে তো অবশ্যইভাবেই রয়েছেন। তো ওনার কাছ থেকে যেদিনই ওনার পরিচয় এবং এই আন্দোলন যেহেতু একটা বছর হতে চলেছে, সামনে জুলাই তারপরেই আগস্ট, এই আন্দোলন সম্বন্ধে ওনার মতামত আমরা জেনে নেব। নমস্কার, আমি ডক্টর কৃষ্ণকলি তিথিকা ব্যানার্জি। আমি পেশায় মনোবিদ। গত বছর 9ই আগস্ট এই জঘন্য ঘটনাটি ঘটে আমারই রাজ্য পশ্চিমবাংলার বুকে, এবং তারপরে অনেকটা দূর, অনেক আইনি প্রক্রিয়া, অনেক লড়াই, অনেক তথ্য প্রমাণ লোপাট, অনেক কিছুর মধ্যে দিয়ে, এবং অনেক বড় বড় দোষীদেরকে আড়াল করবার প্রবণতা, তিলোত্তমার মা বাবার চোখের জল, আমাদের মিছিলের ঘাম, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা প্রায় 1 বছর হলো অতিক্রান্ত হতে চলেছে। ইতিমধ্যেই আজকে 1 জুলাই চিকিৎসক দিবসে আমাকে কালের নিয়মে একটা বিশেষ কারণে আরজি করে আসতে হয়েছে। আর এসে আমি যেখানেই আমরা সাধারণত একে অপরকে বোঝানোর জন্য বলি আমরা তিলোত্তমা মূর্তির সামনে রয়েছি, আমরা অভয় মূর্তির সামনে রয়েছি, এরকম করে আমরা যাদেরকে বর্ণনা করি, তেমন করে বর্ণনা করতে গিয়ে তিলোত্তমা মূর্তির উল্টো দিকে বসে থাকাতে 2জন মহিলা পুলিশ এসে আমাদেরকে বলেন যে ম্যাডাম, আপনাদের এখান থেকে উঠে যেতে হবে। তো না হলে আপনারা যদি ভালো কথায় না উঠে যান, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এইখানে বুঝতেই পারছেন, পেছনেই ফরেন্সিক ল্যাব, সেখানে কিসের জন্য কিছু মানুষ অপেক্ষারত থাকেন বা থাকতে পারেন সেটা বুঝতেই পারছেন। এবং তাদের মানসিক স্বাস্থ্যের কথাটা তো আমি সবার আগে বলবো। এখানে তারা এসে বলেন যে ম্যাডাম উঠে যেতে হবে, এখানে এটা তো হস্টেল চত্বর। আমি বললাম এই নিরাপত্তা ব্যবস্থা যদি গত বছর থাকতো তাহলে খুব ভালো হতো, 9ই আগস্ট থাকলে, তাহলে তিলোত্তমার এভাবে প্রাণ দিতে হতো না। তখন তারা বলেন যে আমরা তখন এখানে আমাদের পোস্টিং ছিল না, আমরা অন্য কোথাও ছিলাম, তারা জানান, এবং বলেন যে এবার কিন্তু বন্দুকধারী পুলিশদের পাঠাবো। তখন একটা কথাই বলি যে পুলিশ কবে থেকে আর্মসের ভয় দেখাচ্ছে? পুলিশের কাজ তো অস্ত্রের ভয় দেখানো নয় নাগরিকদের। অস্ত্রের ভয় কবে থেকে দেখাচ্ছেন? ধুর, আপনি তর্ক করছেন, আপনার সাথে তর্ক। আমি বললাম না, কবে থেকে দেখাচ্ছেন? তাহলে আমরা কি আর মানুষ সেজে ঘুরে বেড়াবো না? আমরা সকলে বাঘ সেজে ঘুরে বেড়াবো? মানে সেটাই বোধহয় সরকার চান, যে প্রত্যেকটা নাগরিক আর নাগরিক না থেকে, মানুষ না থেকে বাঘের শেপ নিক আর কি। সেজন্যই ওরা থামাতে এসেছিলেন। ওদের একটা ধারণা হচ্ছিল যে আমি অভয় মঞ্চে আমরা মাল্যদান করতে পারি বা এখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে পারি। বললো আজকের মতো দিনে, এখানে তো বুঝতেই পারছেন কেন না করছি, আজকের মতো দিনেই তো আমাদের চিকিৎসকের কথা, এই তিলোত্তমার কথা সব থেকে বেশি মনে পড়ার কথা উচিত বলে অন্তত আমার মনে হয়। আজকে তো সমস্ত সেলিব্রেশনই তাকে ঘিরে হওয়ার কথা বলে আমার মনে হয়। এবং শুধু সেই তিলোত্তমাতেই শুধু থেমে থাকেনি, তিলোত্তমা থেকে অসংখ্য ঘটনা, এই যে একটা কাঠামো এবং এই যে একটা শক্তি প্রয়োগ, এবং আমার কাছে শক্তি আছে, আমি যা খুশি তাই করে পার পেয়ে যাব। মানে আমি ভুল শুধু করব না, অন্যায় শুধু করব না, এবং এর বিনিময়ে আমার কোনো শাস্তিও হবে না। আমার শরীরের মধ্যে, মনের মধ্যে এই যে একটা ক্ষমতার ভাষায় কথা বলা, ক্ষমতার ভাষায় আচরণ করা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, কারণ দৃষ্টান্তজনক কোনো শাস্তি হচ্ছে না। তাই আজ অভয় মূর্তির সামনে থেকে, সেই 9th আগস্টের পর থেকে যেভাবে রাস্তায় ছিলাম, কখনো শারীরিকভাবে পেরেছি, কখনো শারীরিকভাবে পারিনি, কিন্তু মানসিকভাবে তো সবসময় আছি, একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আছি। আর এই অভয় মঞ্চের সামনে দাঁড়িয়ে আমাদের প্রতিজ্ঞা থাকবে যে যাতে করে আমরা সঠিক বিচার একদিন না একদিন হলেও ছিনিয়ে আনতে পারি। নির্ভয়া কাণ্ডেও অনেকগুলো বছর কেটে গেছিলো, সবাই ভেবেছিল যে আর কিছু হবে না, কিন্তু হয়েছে। আমরা নিশ্চয়ই আমাদের শাস্তি, যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছেন তাদের মুখোশের আড়ালে যে মুখগুলো আছে সেগুলোকে নিশ্চয়ই একদিন খুঁজে বার করতে পারবো, এবং তার জন্য যতদিন রাজপথে থাকতে হয় ততদিন আমরা রাজপথে থাকবো। বিশ্বাস রাখি রাস্তাই রাস্তা দেখাবে আমাদের, পথই পথ দেখাবে। তো এতক্ষণ আপনি সময় দিলেন, একজন পেশেন্ট রয়েছেন আপনার, তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সহনাগরিক হয়ে এইটুকুই তো পারবা। থ্যাংক ইউ। ধন্যবাদ।